বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার বার্তা দিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করল কেশিয়ারীর বেলমা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ। স্কুলের বার্ষিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলেরই পড়ুয়ারা। অনুষ্ঠান শুরুর আগে বেলমা স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা দিয়ে এই শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় হাঁটেন কেশিয়ারী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ ও শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, প্রণবেশ মণ্ডল, রঞ্জনা মহাপাত্র প্রমুখ। উদ্বোধনী নৃত্যের মাধ্যমে মঞ্চানুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুলের তোড়া ও চন্দন ও মেমন্ট দিয়ে বরণ করা হয়। মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ ও অন্যান্য অতিথিবৃন্দরা। পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত বিশিষ্টজনেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ প্রথম ও দ্বিতীয়দের পুরস্কৃত করা হয়। সঙ্গে সবচেয়ে যে পড়ুয়া বছরভর ভালো উপস্থিতি দেখিয়েছেন এবং স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন তাকেও পুরস্কৃত করা হয়। বলবো মা বোনের থেকে যারা কোচিং আছে সবাই জোর হাততালি দেবেন। প্রথম পুরস্কার আমাদের দ্বিতীয় জন্য সবাই হাততালি দেবেন একটু। বিশু সিং এবং আমাদের সৌমেন ব্রাহ্মণ হবে তোমাদের। হ্যাঁ, সবাই হাততালি হোক। হাততালি একটু অঙ্কিতার জন্য হোক, রিয়া পয়েন্টের জন্য হোক। সমিতি স্কুলের যারা পরিচালনা করছেন বা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, ওনারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদেরও এখানে থাকতে ইচ্ছা করে, কিন্তু এমন দিনতেই অনুষ্ঠান আপনারা করছেন, কিছু করার অনুষ্ঠানটি উপভোগ করতে এবং সবার সঙ্গে থাকতে। তাই এখানে খুব সুন্দরভাবে দেখেছি বাজাবাটি দিয়ে সবাই প্রশাসনের মাধ্যমে সবাই আমরা একসঙ্গে আলোচনা করে সুন্দরভাবে হেঁটে হেঁটে এলাম। যে এই গ্রামের শিল্প সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, ক্রীড়া সমস্ত দিক দিয়ে একটা লক্ষ্য নজর রয়েছে। সবাই আপনারা মনোযোগ দিয়ে তাদের সন্তান সন্ততিরা যাতে করে শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে ক্রীড়া এবং সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করে, সেটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য অর্জন করেন। তার কারণ প্রত্যেকটি বছর এই দিনটি পালিত হয় উৎসাহ দানের মাধ্যমে, ছাত্রছাত্রীরা যাতে সামনের দিনে আরও এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে। আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের কেশারী ব্লকের যেটা সবথেকে বড় সমস্যা, বাল্যবিবাহ। মেয়েরা না জেনে বুঝে কম বয়সে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে বাল্যবিবাহ করছে, যার জন্য আমাদের আজকে যে প্রসেশনটা হয়েছিল, ফার্স্টে ছিল ট্যাবলো, তাতে বিভিন্ন সামাজিক বার্তা দেওয়া ছিল, যেমন বাল্যবিবাহ প্রতিরোধ, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, এবং আমাদের যে পরিবেশের যে সমস্যা, পারিপার্শ্বিক যে সমস্যা, সেটা হচ্ছে জল ধরো জল ভরো। জলের খুব সমস্যা আসছে, মানে সমীক্ষা বলছে যে বর্তমানে ভবিষ্যতে আমাদের জল সংকট প্রবলভাবে আসছে, তাই জন্য জল ধরো জল ভরো মানুষকে বার্তা দেওয়া হয়েছে সেই ট্যাবলোর মাধ্যমে। এছাড়া গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের কতটা প্রয়োজনীয় জীবনে সেটা আমরা সবাই জানি, ছোট থেকে বড়। সেই ট্যাবলোর মাধ্যমে আমরা এই প্রসেশনটা তুলে ধরেছি এবং সেখানে উপস্থিত ছিলেন কেশারী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ মহোদয়, এবং উপস্থিত ছিলেন কেশারী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি মহোদয়, এবং উপস্থিত ছিলেন কেশারী সার্কেলের বিশিষ্ট শিক্ষক সমাজসেবী রঞ্জনা মণ্ডল মহোদয় এবং প্রণবেশ মণ্ডল মহোদয়। এনাদেরকে নিয়ে আমরা প্রসেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি করি এবং প্রসেশন হয়ে আমরা আসি প্রথমে স্টেজে এসে আমরা পুরস্কার বিতরণ করি। পুরস্কার আমাদের ছিল ক্লাসের যারা উত্তীর্ণ হয়েছে ফার্স্ট সেকেন্ডকে নিয়ে আমরা করেছি, এবং যারা স্কুলকে প্রত্যেকটা বাচ্চাই স্কুলকে এবং আমরা শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে স্কুলের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু যে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় তাকে আমরা পুরস্কার দিয়েছি। এবং যে সবচেয়ে বেশি স্কুল আছে, ঝড় বৃষ্টি রোদ সমস্ত পরিবেশে ঋতুতেই সে প্রত্যেকদিন স্কুলে আসে, তাকে আমরা পুরস্কৃত করেছি। এইভাবে আমরা আজকে অনুষ্ঠানটি করেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান রেখেছিলাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ছোট ছোট কচিকাচারা অনেক রকম অনুষ্ঠান করবে, তাতে আবৃত্তি আছে, নৃত্যনাট্য আছে, নাটক আছে। এইভাবে আমাদের আজকে অনুষ্ঠান চলবে। মেদিনী আই কেয়ার, অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারী কৃষক বাজারের নিকট।
যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।